আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, শোনো, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ও নবী, আমি আল্লাহর সাহায্য আসার পরে যখন তুমি দেখবা বিজয় হয়ে গেছে, ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, সেদিন তুমি তাকিয়ে দেখবে মানুষগুলো দলে দলে ইসলামের মধ্যে ঢুকে পড়ছে। বিজয় হয়ে গেলে মানুষগুলো ইসলামের মধ্যে ঢুকে যাবে। এখন খেয়াল করে দেখবেন অনেক মানুষ এমন আছে পোল্টিবাজ। আগে করত এক দল, এখন বাতাস পরিবর্তন হয়ে যাওয়ার সাথে সাথে মুহূর্তের মধ্যে দল পরিবর্তন হয়ে গেল। এই লোকগুলো পোল্টিবাজ, এটা কোন দলের জন্য এই লোকগুলো কল্যাণকর নয়, ঠিক না? এরকম পোল্টিবাজ কি আছে? অনেক আছে, অনেক আছে। আল্লাহ পাক বললেন, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ও নবী, তুমি দেখবে দলে দলে যারা আগে ইসলামের বিরোধিতা করেছে, মুসলমানদেরকে মেরেছে, মুসলমানদেরকে রিমান্ড দিয়েছে, মুসলমানদের উপরে জুলুম করেছে, তুমি দেখবা আমার সাহায্য আসার পরে যখন বিজয় আসবে ওই পোল্টিবাজরা দলে দলে ইসলামে দাখিল হবে। এরকম দৃশ্যকে এখন দেখতে পান না কি পান না? আমার এই কথাগুলো কোরআনের এই তাফসীরটা বর্তমান জামানার সাথে মিলিয়ে নিবে। অনেকে তো মনে করেন যেটা 1450 বছর আগে নাজিল হয়েছে ওটাই শেষ। না, কোরআনের প্রত্যেকটা শব্দ কিয়ামত পর্যন্ত চলমান, যার শিক্ষা কিয়ামত পর্যন্ত থাকবে, যার প্রত্যেকটি কথার সাথে কিয়ামতের আগ পর্যন্ত প্রত্যেকটি ঘটনা একের পর এক মিলে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ও নবী, তুমি দেখবে কিছু পোল্টিবাজ এরকম দলে দলে এসে তোমার দলে ভিড়ে যাবে। এরপরে নবীজিকে বললেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু। নবী, তুমি তিনটা কাজ করবে। কয়টা? যেহেতু বিজয় আমি আল্লাহ দিয়েছি, এজন্য তোমাকে তিনটা কাজ করতে হবে। কয়টা? তিনটা কাজ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাসাব্বিহ বিহামদি। এক নম্বরে আল্লাহর তাসবিহ পাঠ করতে হবে, কারণ এই বিজয় তুমি আনতে পারো না, এই বিজয় দিয়েছি আমি আল্লাহ। কে দিয়েছেন? আমি আল্লাহ দিয়েছি। আপনারা খেয়াল করেছেন, পুলিশ র্যাব সেনাবাহিনীর সামনে একটা মানুষ অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত মানুষের সামনে দলে দলে সুসজ্জিত হয়ে যারা দাঁড়িয়ে আছে, এই কারফিউ ভেঙে রাস্তায় নেমে যাওয়া এটা কিন্তু চারটিখানি ব্যাপার নয়। আল্লাহর সাহায্য আর ঈমানের উচ্চতা যদি না থাকে ওই ময়দানে নামার মতো সাহস থাকে না, ঠিক কিনা বলে? আমার কাছে তথ্য আছে, আমি জানি 5 তারিখে এদেশের অনেক তাওহীদি জনতা রোজা রেখে ময়দানে নেমেছেন, সাহারি খেয়েছেন, তারা শহীদ হয়ে যাওয়ার জন্য ময়দানে নেমেছেন। কারণ আল্লাহর নবী বলেছেন সব থেকে বড় জিহাদ হলো জালিম শাসকের বিরুদ্ধে কথা বলা। এই হাদিসের আলোকে তারা ময়দানে নেমেছেন, যদি গুলি করে বুকটাকে ঝাঁঝরা করে দেয় মরে যাব, তারপরও এই জীবনের বিনিময়ে এই দেশে জালেমের অবসান আমরা ঘটিয়েই ছাড়ব। এই দীপ্ত ঈমান আর দৃঢ় চেতনা নিয়ে যখন ময়দানে নেমেছে, স্বাধীন করে দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ফাসাব্বিহ। এক নম্বরে যখন কোনো সুসংবাদ পাও, স্বাধীনতা পাও, তখন আল্লাহর তাসবিহ পাঠ করো। এরপরে বিহামদি রাব্বিক, তোমার রবের, তোমার প্রতিপালকের শুকরিয়া আদায় করো। তাহলে শুকরিয়া আদায় করব কার? আরো জোরে বলেন কার? এরপরে বললেন 3 নম্বরে ওয়াস্তাগফিরহু। হে নবী, তুমি ক্ষমা প্রার্থনা করো, কারণ এই বিজয় অর্জন করতে গিয়ে হয়তো কোনো ভুল ভ্রান্তি হয়ে যেতে পারে, নাকি পারে না? হয়তো তুমি একটা লোককে আঘাত করেছো যে আসলে আদৌ অন্যায় করেই না। এই যে ভুল ভ্রান্তি তোমার হয়ে যায় বিজয় অর্জন করতে গিয়ে, এজন্য আল্লাহ পাকের কাছে ওয়াস্তাগফিরহু, ক্ষমা চাও। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। প্রিয় হাজিরিন, এটা হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা। এখন আমরা বর্তমানে বাংলাদেশের দিকে তাকালে আমরা দেখতে পাই
এই সময়টা আসার পরে কিছু কিছু মানুষ লুটতরাজ চালাচ্ছে। কথা বলেন। আপনারা যশোরে শুনেছেন এক আওয়ামী লীগ নেতার আবাসিক হোটেল, যেখানে আগুন দেওয়া হয়েছে, অনেক মানুষ মারা গিয়েছে। পত্রিকা এসেছে 24 জন, আমি যতটুকু জেনেছি সংখ্যা আরো অনেক বেশি। তা আবাসিক হোটেলে যারা ছিল, ইন্ডিয়ারও অনেকে ছিল, ফরেন কান্ট্রির অনেকে ছিল। তা আপনি যে ওখানে আগুন দিলেন, ওই লোকগুলো যে মরে গেল, আপনি যে দলেরই হন, মনে করেন আপনি বিজয় অর্জন করেছেন, আপনি সরকারের বিপক্ষে ছিলেন, সবকিছু ঠিক আছে, কিন্তু ওই ভবন আগুন দিয়ে জ্বালিয়ে দিয়ে মানুষগুলো হত্যা করার রাইট আপনাকে কে দিয়েছে? এর নাম ইসলাম নয়। এর নাম ইসলাম? আরো জোরে বলেন, এর নাম কি ইসলাম? না, এর নাম ইসলাম নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিক্ষা দিলেন, প্রথমে কি করতে হবে? তাসবিহ পাঠ করতে হবে। কার? আল্লাহ পাকের। এরপরে আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। দ্বিতীয় নম্বরে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে আল্লাহর নবীর উপরে কোরআন নাজিল হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাওহীদের দাওয়াত দিলেন, তখন নবীজির উপরে নিষেধাজ্ঞা আসলো। কি আসলো? জোরে বলেন, কি আসলো? নিষেধাজ্ঞা আসলো। তাওহীদের দাওয়াত নবীজি যখন দিয়েছেন, নিষেধাজ্ঞা তখন এসেছে। পৃথিবীর শুরু থেকে যারা তাওহীদের দাওয়াত দিয়েছেন তাদের উপর নিষেধাজ্ঞা এসেছে। বর্তমান যুগে যারা তাওহীদের দাওয়াত দিয়েছেন তাদের উপরে নিষেধাজ্ঞা। কিন্তু মজার ব্যাপার হলো, আমি গত জুমায় বলেছিলাম, ওরা মনে করেছিল ফেরাউন সেই সময় যে মুসার উপরে নিষেধাজ্ঞা দিলে মুসার লোক তো মাত্র কয়েকশো, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল মুসার লোক 12.5 লক্ষ। তার মানে এখন বাংলাদেশের মানুষ জানছে নিষেধাজ্ঞা দিয়ে কোনো লাভ নাই, বরং যারা নিষেধাজ্ঞা দিল তারাই শেষ পর্যন্ত জনগণের কাছ থেকে নিষেধাজ্ঞা খেয়ে বিতাড়িত হয়েছে। ঠিক কিনা?